ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি, 10-12টা মুফতি বলেছে। আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে। এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। এটা মানুষকে বোকা বানানো আরেকটা মেশিন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে, কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডেল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, দম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি। দেখুন একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপির যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই, সে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজন এমএলএর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএই সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল কাটালো, একবার 24 ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে? আমার নামে মিথ্যাচার করছে। কোনোদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো, তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে নিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি, 10-12টা মুফতি বলেছে। ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে, ওকে ছেড়ে কথা বলবো না। আজকেও বলছি, পুঁতে ফেলবো, আজকেও বলছি, বলতে পারি। এই যে শওকত মোল্লার সঙ্গে আপনার যে এত সুমধুর সম্পর্ক ছিল, সেক্ষেত্রে এই সম্পর্ক নষ্ট হওয়ার পরে শওকত মোল্লা আপনার বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে আক্রমণ করছে। ওর মাথা কাজ করবে না, ওর প্যারালাইসিস না হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। আমি শওকত মোল্লার বিরুদ্ধে তো বলিনি,
আমি তো শওকত মোল্লার বিরুদ্ধে প্রথম তো বলিনি, ও বলেছে আমার বিরুদ্ধে। কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো। ওই আমেরিকা, ইংল্যান্ড না কোথায় সব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম। ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে। আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো, আজকেও বলছি পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো, আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো, ওকে ওকে পুঁতে ফেলবে। আব্বাস, নৌসাদ আর কাসেম ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক ওইভাবে। শওকতের সঙ্গে আমার কি? আব্বাস পলিটিক্স করে, নৌসাদ পলিটিক্স করে, কাসেম পলিটিক্স করে। দেখেন ও ওকে গালাগালি করছে, একে গালাগালি করছে, ও একে ছোট বড় কথা বলছে, ও একে ছোট বড় কথা বলছে। ওরা বলতে পারে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা পায়ে মারামারি করবে। কিন্তু আমার কি? তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিস্তে পারবে? দর্শক ছাড়বে কি বলেন? আপনারা বলেন, দর্শক ছাড়বে কি? হ্যাঁ কিনা বলো না? ছাড়বে? দর্শক ছাড়বে না। শওকত মোল্লা ও এত বড় মানে কি বলবো, অশিক্ষিত, এত বড় অশিক্ষিত। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না, ওকে ছেড়ে কথা বলবো না। শওকত মোল্লা যদি বাঁচতে চাই, ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে। 5 হুজুরের মাজারে মাপ চাইতে হবে, ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে। ও দাদা হুজুরকে গালাগালি করেছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরকে গালাগালি করেছে। তুই আব্বাসকে বলগে যা, নওসাদকে বলগে যা, তুই কাসেমকে বলগে যা। তুই তার মুরব্বী দাদা হুজুর কেন বললি? ভাঙড়ার মানুষ, ক্যানেকের মানুষ আমাকে বলে গেছে, হুজুর আমাদের রেশন কার্ড করে দেয়নি, এই কাজটা করে দেয়নি, সই করে দেয়নি, আমাদের প্রতি জুলুম করে, সব সহ্য করেছি আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো, 5 হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো। আমরা সব সহ্য করতে পারি। ভাঙড়ের দাদা হুজুর 5 হুজুরকে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে, মহিলারা বলছে হুজুর দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে, দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে। হুজুর আমরা সব সহ্য করেছি, সহ্য করবো না, এর জব শওকত মোল্লা পাবে। আবার শওকত মোল্লা, আমি এসব বলছি তো, আবার কিছু ইঁদুর মার্কাকে ছেড়ে দিয়েছে। তারা ও বলতে বলতে হাঁপিয়ে গেছে, ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে। তোরা বল, ওদের কথা আমি জবাব দিই। আমি বলেছিলাম না ক্যানিং থেকে কটা হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসেছিল, ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল। আবার ও বলছে মিথ্যা কথা, ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা, যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো। আর আমিও জুলফিকারের ব্যাটা একভাবে জন্ম হয়ে বলছি, আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো। শওকতকে লিখে দিতে হবে, তাতে ঘরে খুন করবে না তো, ও খুন করবে না তো, তাতে ঘরে মার্ডার করে দেবে না তো, ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো। আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে, যেদিন বলবে সেই দিনই দেখাবো। ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন, আর ওকে লিখে দিতে বলুন, ও তাদের খুন করবে না, তাদের মার্ডার করবে না। কারণ ভয় আছে, আমি তাদের নিয়ে এসে দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে, তাদের খুন করে দিতে পারে। কারণ এটা আমি বলছি না, তারা বলছে। আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে, উনি চ্যালেঞ্জ করছে, লিখে দিক যে আমি পদত্যাগ করব, যদি ওই মহিলা যদি আমার কাছে এসে প্রমাণ দেয়, মহিলা যদি হ্যাঁ আমি এসেছিলাম। আগে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো, ও মুসলমান,
পারবেন প্রশ্ন করতে? ওকে প্রশ্ন করুন তো, আপনি মুসলমান? আমি নয়, ওর কাজ কামে ওর সব হিসাব করে মুফতিদের কাছে জিজ্ঞাসা করা হলো, 12-14টা মুফতি একটাই কথা বলেছে, ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, 10-12টা মুফতি বলেছে ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের 10 টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয়, না যায় হারাম। ওর মুনাফিক ওই বেঈমানের 10 টাকা দিয়ে কেউ মাদ্রাসায় লাগায়, না যায় হারাম। ওই মুনাফিককে যে ইমাম সাহেব, যে পীর সাহেব, যে মুসলমান সাপোর্ট করবে, তারও ইমান কমজোর হবে, জেনে নেবেন। এটা আমার কথা বলছি না, এটা মুফতিদের কথা বলছি। আপনারা বলুন, আপনি বলছেন না কেন, ভয় খাচ্ছেন নাকি? না লাট সাহেব, ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই, তাহলে আমি দিয়ে দিতাম। আমি 10-12টা মুফতিদের কাছ থেকে জেনে বলছি, ও শওকাত, ওকে প্রথম প্রশ্ন করুন, ও মুসলমান? যান, আর কিছু বলার নেই, আর কি বলার, অন্য কিছু বলার আছে? লাও।